ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্ট বং। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটি নতুন বিষয় তুলে ধরব, যেটা আপনারা ইন্টারফেস দেখে বুঝতেই পারছেন যে আমি আজকে কী বিষয়ে ভিডিও বানাতে চলেছি বা কী ভিডিও আপনাদের সামনে আনতে চলেছি। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে ইনশট অ্যাপ ইউজ করে আপনারা মোবাইলের মাধ্যমে কিভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। তার আগে বলে নিই, আমার যে এই যে ইনশট অ্যাপটি, এই ইনশট অ্যাপটি কিন্তু কোনো ফ্রি ইনশট অ্যাপ নয়, এটি একটি প্রিমিয়াম ভার্সান। আপনাদের দেখাই, এই যে ইনশট প্রিমিয়াম, দেখুন ডান দিকে রাইট চিহ্ন, মানে এটি একটি পেড ভার্সান। তো আপনারা যারা আজকে এই ভিডিওটি দেখছেন, আপনারা প্লে স্টোর থেকে যদি ইনশট ডাউনলোড করেন, তাহলে আপনারা যে ভিডিও এডিট করেন সে ভিডিওর মধ্যে ইনশটের লোগো চলে আসে। তো এই প্রিমিয়াম ভার্সান যদি ইউজ করেন তাহলে কোনো লোগো আসবে না। তো এই অ্যাপটি পেতে হলে আমার পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন। আর এই ভিডিওর মধ্যেই আমি একটি কোড ওয়ার্ড দেবো। এই কোড ওয়ার্ডটি যদি আপনারা আমাকে মেসেজ করেন, আমার ডেসক্রিপশন লিঙ্কে টেলিগ্রাম আইডি লিঙ্ক দেওয়া থাকবে বা টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে, সেখানে মেসেজ করলে আমি অবশ্যই আপনাদেরকে এই অ্যাপটি দিয়ে দেবো। এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন। তো দেখতে থাকুন আর বুঝতে থাকুন যে কিভাবে ইনশটের মাধ্যমে ভিডিও এডিট করা যায় আপনার নিজের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলটির সাহায্যে। তো ইনশট ভিডিও এডিট করতে হলে আমাদের যেটি প্রথম করতে হবে, ইনশট ভিডিও অ্যাপটি আপনি ওপেন করলে এই রকম ইন্টারফেস আসবে। তো আমরা যেহেতু ভিডিও ক্রিয়েট করব, এর জন্য আমাদের এই ভিডিও সেকশন এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো এখানে অপশান আছে ভিডিও ফটো কোলাজ। তো আমরা যেহেতু ভিডিও বানাবো, সেজন্য আমরা এখানে ভিডিও টাচ করব। এরপরে এই নিউ প্লাস বাটনে বা এই সবুজ কালারের যে নিউ বাটন, এখানে আমাদের টাচ করতে হবে। এখানে টাচ করলে আমাদের মোবাইলের গ্যালারিতে যে ভিডিওগুলি আছে, যেগুলো নিয়ে আমরা কাজ করব বা এডিট করব, সেই ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি আপাতত আপনাদের দেখানোর জন্য একটি ভিডিও এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি। ভিডিও একটি সিলেক্ট করলাম, আপনি চাইলে মাল্টিপল ভিডিও সিলেক্ট করতে পারেন। আমি আপাতত দেখানোর জন্য জাস্ট একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিয়ে দেখাচ্ছি। এইখানে দেখুন নিচে যে সবুজ কালারের টিক চিহ্ন, এখানে টাচ করলেই আমার ভিডিওটি চলে আসবে। এখন ভিডিওটি চলে এসেছে। তো ভিডিওটি এখন হোয়াইট স্ক্রিনের আছে। আমি যে ভিডিওটি সিলেক্ট করেছি সেটা হোয়াইট স্ক্রিনের। তো এইবার আপনার ক্যানভাস আপনি কিভাবে ঠিক করবেন, এর জন্য এই যে প্রথমে যে ক্যানভাস সিম্বলটি আছে, আমি দেখিয়ে দিই। এই যে ক্যানভাস যে সিম্বল, এই ক্যানভাস অপশানটি আপনাকে ওপেন করতে হবে বা টাচ করতে হবে। তো ক্যানভাসে গেলে এইখানে আপনাকে স্ক্রিন সাইজ দেখিয়ে দেবে। তো যদি কেউ লং ভিডিও বানান ইউটিউবের জন্য, তাহলে 16:9 এই রেশিও সিলেক্ট করবেন। আর শর্টস ভিডিও বানাতে হলে 9:16। তো আমি এটা হোয়াইট স্ক্রিনের ভিডিও আছে, তো আমি 16:9 সিলেক্ট করে নিলাম, মানে লং ভিডিওর সাইজ। তো লং ভিডিও যদি আপনারা বানান তাহলে অবশ্যই 16:9 এই অপশানটি সিলেক্ট করে নেবেন। এবার আমি টিক চিহ্নতে টাচ করলাম। এই যে ক্যানভাসের পাশে ক্যানভাস লেখা আছে, তার পাশে যে টিক চিহ্ন, সেখানে টাচ করলাম। তো দেখুন আগে যে ক্যানভাস ছিল, এখন আমার ক্যানভাসটি পরিবর্তন হয়েছে। এইবার আপনাদের এই টুলসগুলোর সঙ্গে আমি প্রাথমিক পরিচয় করাবো। তো এই ভিডিওটি মানে সম্পূর্ণ ট্রেনিংটা দিতে গেলে, মানে আমরা ইনশট অ্যাপ ইউজ করে কী করে ভিডিও এডিট করব, সেটা একটি ভিডিওতে দেখানো সম্ভব নয়। তো মিনিমাম 3টে বা 4টে ভিডিওর মাধ্যমে আমি এই পুরো বিষয়টা দেখাবো। তো সম্পূর্ণভাবে শিখতে চাইলে আমার ভিডিওগুলো কন্টিনিউ আপনাদের দেখতে হবে। আর এই জন্য আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবেন। না হলে আপনি পরপর এই ভিডিওগুলো পাবেন না, নোটিফিকেশান পাবেন না। খুব সহজে আমার পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবেন। তো ফার্স্ট আমি এই ক্যানভাস যে অপশানটি, এটির কাজ দেখিয়ে দিলাম। এরপর মিউজিক। আপনারা কোনো ভিডিও যখন এডিট করছেন, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক যদি অ্যাড করতে চান, তাহলে এই মিউজিক অপশানটিতে টাচ করতে হবে। দেখিয়ে দিই আমি একবার মার্ক করে। এই যে মিউজিক। তো মিউজিকে টাচ করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো তার আগে যেটা করতে হবে, এখান থেকে আপনাকে 3টে অপশান সিলেক্ট করতে হবে, মিউজিক, ইফেক্ট, রেকর্ড। আপনারা সরাসরি চাইলে এখানে রেকর্ড অপশান ক্লিক করে ভয়েস ওভার দিতে পারেন, অথবা কোনো ভয়েস ওভার আপনার রেডি করা আছে সেটিকে যদি গ্যালারি থেকে আনতে চান, তাহলে মিউজিক অপশানে ক্লিক করে আনতে পারেন। অথবা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি দিতে চান, সেটি আপনার মোবাইলে ডাউনলোড করা থাকলে এই মিউজিক অপশানে গিয়ে সেটি আপনি সিলেক্ট করে আনতে পারেন। তো আমি মিউজিক অপশানে টাচ করলাম। মিউজিক অপশানে টাচ করলে আপনার গ্যালারির মধ্যে যেগুলো আছে সেগুলো দেখিয়ে দেবে। তো দেখুন উপরে আছে ফিচার্ড, তারপরে আছে মাই মিউজিক, তারপরে ইফেক্ট। তো মাই মিউজিক হচ্ছে আপনার মোবাইল গ্যালারির মধ্যে যেগুলো আছে সেই মিউজিকগুলো আপনি যদি এখানে ইউজ করতে চান, তাহলে মাই মিউজিক অপশান থেকে সেটি আপনাকে খুঁজে বের করতে হবে। দেখুন এখানে অনেক এরকম ডাউনলোড করা আছে। তো এগুলোর মধ্যে থেকে আমরা চাইলে নিতে পারি। তো আমি এখন কোনো মিউজিক নিয়ে দেখাবো না। আর ফিচার হচ্ছে এখানে অ্যাপসের কিছু মিউজিক আছে, সেগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন।
তো আমি এটা ব্যাক করলাম, কোনো মিউজিক এইখানে আমি আপাতত সেট করব না, পরবর্তীতে কোনো একটি ফুল ভিডিও যখন বানাবো তখন অবশ্যই এটি দেখিয়ে দেবো। এরপরে স্টিকার, আপনারা দেখে থাকবেন যে ভিডিওতে বিভিন্ন স্টিকার ইউজ করা হয়। তো এই স্টিকার আমরা যদি ইউজ করতে চাই ভিডিওতে, তাহলে এই অপশানটিতে গিয়ে আমাদের স্টিকার সিলেক্ট করতে হবে। তো আমি একবার দেখিয়ে দিই। স্টিকারের মধ্যে দেখুন স্টিকার আছে, তারপরে টেক্সট আছে, ক্যাপশন আছে, ডিটেলস আছে, ডুডল আছে। তো আমি এখানে শুধু স্টিকারের কাজটাই দেখাচ্ছি। স্টিকার অপশানটি সিলেক্ট করলে বিভিন্ন রকম স্টিকার এই অ্যাপসের মধ্যে আছে। তো অ্যাপসটি খুবই ভালো, এখান থেকে আপনি প্রচুর স্টিকার পেয়ে যাবেন রেডিমেড। এখান থেকে আপনি চাইলে ডাউনলোডও করতে পারেন। তো আমি এখান থেকে কোনো স্টিকার নিলাম না, এটা ব্যাক করে গেলাম। আমি জাস্ট আজকে আপনাদের এই ফার্স্ট ভিডিও যেটা আমি দিচ্ছি, এখানে শুধু টুলসগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করাবো এবং কিছু কিছু কাজ দেখাবো। দ্বিতীয় ভিডিওতে এগুলোর সম্পূর্ণ ব্যবহার আমি মানে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। এবং 3 থেকে যে 4টে ভিডিও, তার মধ্যে টোটাল যে এডিটিং প্রসেস সেগুলো আমি অবশ্যই আপনাদের দেখানো বা বোঝানোর চেষ্টা করব। এরপরে আসি টেক্সট। এই যে টি লেখা আছে, এটি হচ্ছে টেক্সট। আমরা ভিডিওতে কোনো টেক্সট যদি দিতে চাই তাহলে এই টেক্সট অপশানটি সিলেক্ট করতে হবে। তবে আগে যে স্টিকারের মধ্যে ছিল সেই টেক্সট সিলেক্ট করেও আপনারা টেক্সট দিতে পারেন। তো এই টেক্সট ক্লিক করলে দেখুন এইখানে এই যে টেক্সটের যে অপশানটি সেটি আপনাকে টাচ করতে হবে। তো আমি এখানে টেক্সট সিলেক্ট করলাম। এবার আমি যেটা লিখতে চাই, ভিডিওর মধ্যে কোনো কিছু যদি আমি টেক্সট দিতে চাই, সেটা এখানে জাস্ট লিখে দিতে হবে। তো এখানে লেখার সঙ্গে সঙ্গে যে আমি এই টেক্সটটা লিখলাম, এরপরে এর কালার চেঞ্জ সমস্ত কিছুই আমরা এখান থেকে করতে পারবো। দেখুন এইখানে কিবোর্ড অপশানে এটা লেখা হলো। এরপরে আমি যদি টেক্সটের কালার দিতে চাই, সেগুলো এইখান থেকে কালার্স আমি চুজ করতে পারি। তারপরে এর ফন্ট মানে লেখার স্টাইল সেটা আমি এখান থেকে চুজ করতে পারি। এরপরে অ্যালাইনমেন্ট আমি সেট করতে পারি। আমি যদি লেখাটিকে রাউন্ড শেপে দিতে চাই, সেটাও এইখান থেকে করে দিতে পারবো। তো এখানে যেহেতু খুব ছোট্ট লেখা, এই জন্য রাউন্ড শেপটা ভালোভাবে বোঝানো যাচ্ছে না। এই যে এটা কমানো বাড়ানো করলে আপনারা রাউন্ড শেপ এখান থেকে দিয়ে দিতে পারবেন। এরপরে অ্যালাইনমেন্ট এইখানে। তারপরে আমি যে লেখাটা যদি বাড়াতে চাই, তাহলে এইখানে টাচ করে আমরা লেখাটাকে বাড়াতে পারবো, মানে একটা লেটার থেকে আরেকটা লেটারের গ্যাপ। তারপরে লেখাটিকে আমি যদি বোল্ড করতে চাই, বোল্ড করতে পারবো, ইটালিক, আন্ডারলাইন। টোটালি যদি আমি ক্যাপিটাল লেটার করতে চাই, তাহলে এই যে লাস্টে ডবল এ অপশান, এখানে টাচ করলে এটা হবে। তো আমি এটা ব্যাকে গেলাম, কোনো টেক্সট আমি এখন ইউজ করলাম না। এরপরে ইফেক্ট হচ্ছে আমরা ভিডিওর মধ্যে যদি কোনো ইফেক্ট দিতে চাই, সেই জন্য এই ভিডিও ইফেক্ট আমাদের দিয়েছে। তো দেখুন ইফেক্টের মধ্যে প্রচুর ইফেক্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যে ইফেক্ট আপনার ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট হবে সেই রকম বুঝে আপনারা এইখান থেকে ইফেক্টগুলো ইউজ করতে পারেন। এরপরে ফিল্টার, অ্যাডজাস্ট, এগুলো আপনারা এইখান থেকে করতে পারেন। যে অ্যাডজাস্টে গেলেই কী হবে, আমাদের যে ভিডিওর কোয়ালিটি বা কালার এগুলোগুলো যদি আমি ব্রাইটনেস বাড়াতে চাই, প্রথমে আছে এই যে লাইটনেস মানে আমি ভিডিওটা দেখা যাচ্ছে একটু অন্ধকারাচ্ছন্ন আছে, ছায়াময় আছে, তাকে যদি আমি লাইট বাড়াতে চাই, তাহলে এই ব্রাইটনেসটা বাড়িয়ে দিলে এটা একটু ক্লিয়ার হয়ে যাবে। বুঝতেই পারছেন আমি যে মুভ করছি, বাড়াচ্ছি ব্রাইটনেসটা, মানে লাইটনেস এটা। তো এইখানে লাইট অপশানটা বাড়ছে। এরপরে আছে কন্ট্রাস্ট আমি কমানো বাড়ানো করে আমার ভিডিওর কোয়ালিটি অ্যাডজাস্ট করতে পারি। তো এইখানে এই অপশানগুলো আপনারা ইউজ করে ভিডিওর কালার রেজুলেশনগুলো বাড়িয়ে নিতে পারেন, লাইট ব্রাইট করতে পারেন, বেশি লাইট থাকলে সেটাকে কমিয়ে নিতে পারেন। তো অনেক কিছু অপশান এখানে আছে, অপশানগুলো আপনারা ইউজ করলে আশা করি বুঝে যাবেন। এরপরে এই ফিল্টার অপশান থেকেও আপনারা অ্যাডজাস্টমেন্টের যে কাজটা দেখালাম সেটা করতে পারেন। এরপরে এই পিপ অপশানটি কি, আমরা যে একটা লেয়ার অলরেডি ব্যবহার করছি, এর ওপরে যদি আমি এক্সট্রা কোনো লেয়ার সেট করতে চাই, ধরুন এই ভিডিওটা আছে, এর ওপরে কোনো একটা ভিডিও আমি আনতে চাই, তাহলে এই পিপ অপশান সিলেক্ট করে আমাকে এর ওপরের ভিডিও আনতে হবে। তো নতুন কোনো ভিডিও যদি এই ভিডিওর ওপরে দিতে চাই, যেখান থেকে আমি ভিডিওটা দেবো, এই খেয়াল রাখবেন যে এই যে হোয়াইট যে দাগটা, এই যে হোয়াইট যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই হোয়াইট লাইনটা যেখানে থাকবে সেখান থেকেই কিন্তু আমার কোনো এক্সট্রা টেক্সট বা যাই দিতে চাই না কেন, যেটাই আমরা অ্যাড করতে চাই পিপ থেকে, এখান থেকেই অ্যাড হবে। দেখুন আমি এইখানে রাখছি আপনাদের দেখানোর জন্য, এখান থেকেই আমি যেটা অ্যাড করব শুরু হবে। তো পিপে গেলাম, পিপে গিয়ে আমি অন্য কোনো একটা সিন অ্যাড করতে চাইছি। দেখুন এই যে পাখির সিনটা চলে আসলো, দেখুন এখানে হোয়াইট লাইনটা যেখানে আছে সেখান থেকে শুরু। তো যদি ভুলবশত এরকম চলেও আসে, আপনারা এটা শুরু থেকে বা যেখানে নিয়ে যেতে চাইছেন কীভাবে আনবে, পুরো ডিসিলেক্ট করে দিলাম, কোনোটাই সিলেক্ট নেই আমার। এইবার সামনেখানে আনলাম, আমি শুরু থেকেই দেখা যাচ্ছে এই পাখিটাকে রাখতে চাই। তো এটাকে হালকা প্রেস করে মুভ করলেই এটি শুরু থেকে চলে আসবে। তো আমি মুভ করে যেখানে নিয়ে যেতে চাই, যেখান থেকে সেখানে আমি নিয়ে গেলে ছেড়ে দিলেই সেখান থেকেই সেটা স্টার্ট হবে। তো এই হচ্ছে পিপের কাজ।
তো পিপ যে এক্সট্রা লেয়ার আমরা সেট করছি, এখানে সেটা সিলেক্ট করলে এই অপশানগুলো দেখুন হাইলাইট হয়ে গেল। এতক্ষণ কিন্তু হাইলাইট ছিল না, এই যে আমি বাইরে ক্লিক করলাম সম্পূর্ণ ডিজেবল আছে। যখনই আমি সেটাকে সিলেক্ট করব, এটারও সেমভাবে আমরা এই টুলসগুলো ব্যবহার করতে পারবো। এডিট করতে পারবো, ট্রিম করতে পারবো, ডিলিট করতে পারবো, ফিল্টার করতে পারবো, ভলিউম মানে সাউন্ড কম বেশি করে দিতে পারবো, অ্যানিমেশন দিতে পারবো, ক্রপ দিতে পারবো। এখানে যতগুলো টুলস আছে সব ব্যবহার আমরা এইখান থেকে করতে পারবো। পিপের পরে আসি প্রিকাট। প্রিকাটের তেমন বিশেষ এখানে কাজ নেই, আমরা এইগুলো ব্যবহার করব না। এইখানে আমরা ভিডিও কাটার জন্য যেটা ব্যবহার করব সেটা হচ্ছে স্প্লিট। যে কোনো একটা ভিডিওর কিছু অংশ আমি কাট করতে চাই, তাহলে কি এই যে স্প্লিট, যেখানে এই হোয়াইট লাইনটা থাকবে সেখান থেকেই কিন্তু কাটবে। তো দেখা যাচ্ছে আমি এখান থেকে এই মাঝের এই অংশটুকু কেটে বাদ দিতে চাই, তাহলে মাঝখানেও কেটে নিলাম। দেখুন এই ভিডিওটা একটা ছিল, এখন 3টে পার্ট হয়েছে। তো 3টে পার্টের এই যে মাঝের পার্টটা আমি ডিলিট করতে চাই, তাহলে মাঝের যে অংশটুকু যেটা আমি কেটে নিয়েছি সেটা সিলেক্ট করলাম। এবার ডিলিট করলেই ওই অংশটুকু ডিলিট হয়ে যাবে। এখন দেখুন 2টো পার্ট আছে, আর এই যে একটা জয়েন্ট, সেটা দেখে আশা করি বুঝতে পারছেন। এখানে একটা মার্কিং করে দেওয়া হয়েছে, এই মার্কিং অংশটুকুই হচ্ছে, এই মার্কিং অংশটুকু আমাদের ইন্ডিকেট করছে যে ওখান থেকে ডিভাইডেশনটা আছে। তা আশা করি বুঝতে পারছেন। তো স্প্লিটের কাজ দেখালাম, ডিলিটও দেখালাম। এবার ভলিউম। ভলিউম কি, কোনো ভিডিও আমরা রেকর্ড করেছি, সেই রেকর্ডে ভিডিওটাকে আমি যদি সাউন্ড বাড়াতে চাই, এখন দেখুন 100%-এ এখনও বাড়ানো যাবে। তো আমরা যদি সাউন্ড বাড়াতে চাই 200% পর্যন্ত এটাকে বাড়াতে পারবো সাউন্ড। আবার যদি আমরা কোনো সাউন্ড কমাতে চাই তাহলে এখান থেকে কমিয়ে দিতে পারবো। তো ভলিউম অ্যাডজাস্টমেন্ট আপনি এখান থেকে করে নিতে পারবেন। যে অংশটুকুর আপনি ভলিউম অ্যাডজাস্ট করতে চাইছেন সেই অংশটুকু সিলেক্ট করলে এখান থেকে আপনি ভলিউম অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এরপরে আসি ব্যাকগ্রাউন্ড। আপনারা যদি কোনো ব্যাকগ্রাউন্ড সেট করতে চান তাহলে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। বিভিন্ন কালারফুল ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে, যে নিচে দেখুন কত ব্যাকগ্রাউন্ড এখানে অলরেডি দেওয়া আছে। তা আপনারা চাইলে এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, অথবা বাইরে থেকে ডাউনলোড করেও আপনারা কোনো ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করতে পারেন। এরপরে আসি স্পিড। স্পিডের কাজ কি, আমাদের কোনো ভিডিও স্পিড যদি আমরা বাড়াতে চাই বা স্লো মোশন করতে চাই, সেই ক্ষেত্রে স্পিডটা কাজ করে। তো স্পিডে ক্লিক করলে দেখুন এখন 1-এ আছে, মানে নর্মাল মাপে আছে। এটাকে যদি আমি স্লো মোশন করতে চাই, বাম দিকে দিলেই এটা স্লো মোশন হয়ে যাবে। একটু দেখিয়ে দিই এটা স্লো মোশন করে, যে দেখুন ভিডিওটি প্লে করলাম, এখন দেখুন স্লো মোশনে হচ্ছে, যেহেতু আমি এর স্পিডটা কমিয়ে দিয়েছি। আর নর্মাল থাকলে কেমন আছে দেখুন, এই হচ্ছে নর্মাল। আর এই যে হাফ যেখানে কাটা আছে সেখান থেকে পরের অপশানে যখনই যাচ্ছে এটা স্লো মোশন হয়ে গেল। তাহলে স্পিডটাকে আমি এখন নর্মালে রাখলাম। আর আমি যদি এটা বাড়িয়ে দিই তাহলে স্পিডে যাবে এটা। দেখুন সাইজটা কমে গেল অনেকটা, এখান থেকে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা নর্মাল আছে। আর এখানে দেখুন কত ফাস্ট হয়ে গেল। তো ভিডিও স্পিড বাড়ানো এবং কমানোর জন্য স্পিড অপশান। আর এরপরে অ্যানিমেশন। অ্যানিমেশন হচ্ছে আমরা কোনো ভিডিও, কোনো ক্লিপকে আমরা যদি অ্যানিমেশন করতে চাই তাহলে এই অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। তো ইন, আউট, কম্বো, লুপ সব রকম আছে এখানে, প্রচুর অ্যানিমেশন ইফেক্ট দেওয়া আছে। আপনারা যে ভিডিওর সঙ্গে যেটা সেট হবে, যেটা ঠিকঠাক মনে হবে, সেই অ্যানিমেশন আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি একটা অ্যানিমেশন এখান থেকে সিলেক্ট করলাম, রাইট টিক চিহ্ন সিলেক্ট করে দিলাম। এইবার দেখুন এটা অ্যানিমেশন হচ্ছে, এই অংশটুকু আমি অ্যানিমেট করলাম। তো অ্যানিমেশন ইফেক্ট এই ভিডিওর অপশানটুকুতে অ্যাড হয়ে গেল। এরপরে ক্রপ। আপনারা যদি কোনো ভিডিও ক্রপ করতে চান, ছোটো বড়ো করতে চান, তাহলে সেটাই ক্রপ সিলেক্ট করে এখান থেকে যে অংশটুকু আপনারা নিতে চান সেই অংশটুকু এখান থেকে কেটে নিতে পারেন। এরপরে কাট আউট। এই কাট আউটের কাজটি আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। এরপরে আসি মাস্ক। মাস্ক সিলেক্ট করলে কী হবে, এখানে দেখুন মাস্কের অনেক অপশান আছে। কোনো একটা ভিডিওর ছোট্ট অংশকে আমি যদি মাস্ক সেট করতে চাই, যেমন ধরুন আমরা ভিডিওর মধ্যে দেখি যে ওপরে একটা ভিডিওর ওপরে একটা ফেস ব্যবহার করা হচ্ছে, বা কোনো একটা ছোট্ট অংশ ব্যবহার করা হচ্ছে যেখানে মাস্ক সেট করা হচ্ছে। তো দেখুন এই যে ভিডিওটি আমার চৌকো ছিল, এখন এটা ব্যবহার করাতে এটা রাউন্ড শেপ নিল, যেহেতু আমি রাউন্ড করেছি। এবার এই রাউন্ড শেপটাকে আমি যদি আমার মতো করে অ্যাডজাস্ট করতে চাই, দেখা যাচ্ছে এইরকম ডিম্বাকৃতি রাখতে চাই, তাহলে এই যে ডান দিকে মিডিলের ডান দিকে যে অ্যারো, এই অ্যারো ধরে আমাকে এটা ছোটো বড়ো করতে হবে। আর ওপরেরটা ধরলে নিচের দিকে নামালে ওঠালে এটা ডিম্বাকৃতি ওপর থেকে নিচে হবে। আর এই নিচে যে অপশানটা দেখছেন একদম নিচে, একবার মার্ক করে দেখাই, এই যে এই অপশানটি, এটির কাজ কি, এটা ধরে যদি একটু টেনে দিই, দেখুন এই যে ভিডিওটা আছে, ভিডিওর যে ছবিটা, এটা রাউন্ড শেপের মধ্যে থাকলেও সাইডগুলো ব্যাকগ্রাউন্ডের ইমেজের সঙ্গে মিশে গেল। তো এটা হচ্ছে এই অপশানটির কাজ। তো আমি এটা সেট করলাম না, জাস্ট ব্যাক করে বেরিয়ে গেলাম। এরপরে অপাসিটি। কোনো ভিডিও আমরা যদি একটু ব্লার করতে চাই তাহলে এই অপাসিটি কমালে বাড়ালেই সেটা ব্লার হবে। মানে ঝাপসা যদি আমরা করতে চাই তাহলে এই অপাসিটি কমালেই এটা ব্লার
অপশান হয়ে যাবে। এরপরে ভয়েস ইফেক্ট, আপনারা ভয়েস যখন কোনো সাউন্ড অ্যাড করবেন, কোনো ভয়েস ইফেক্ট যদি দিতে চান, এই ভয়েস ইফেক্ট থেকে আপনারা ভয়েস দিতে পারেন। এরপরে ডুপ্লিকেট, কোনো একটি ক্লিপকে আপনারা সেটার কপি যদি নিতে চান, তাহলে এই ডুপ্লিকেট সিলেক্ট করলেই আপনার একটি নতুন ক্লিপ আপনাকে রেডি করে দেবে সেম। ধরুন এই যে ক্লিপটা এখন সিলেক্ট আছে, তো আমি ডুপ্লিকেটে ক্লিক করলে সেম আরেকটা ক্লিপ আমাকে এখান থেকে দিয়ে দিল। এরপরে রোটেট, রোটেটে দুটো অপশান আছে। এক হচ্ছে রোটেট, যেটাকে এই দেখুন টাচ করলে একটা অ্যাঙ্গেলে ওটা ঘুরছে। আর ফ্লিপটা কি হচ্ছে, যে এই যে কুকুরটার ডান দিকে মুখ ছিল, এখন ফ্লিপ করাতেই বাম দিকে হয়ে গেল। দেখুন পরিবর্তনটা বুঝতে পারবেন যে এইটা হচ্ছে ফ্লিপ। এরপরে ফ্রিজ, কোনো একটা রানিং ভিডিওকে আমি যদি ফ্রিজ করে দিতে চাই, তাহলে এই ফ্রিজ অপশানটা টাচ করলেই সেটা ফ্রিজ হয়ে যাবে। এরপর রিভার্স, কোনো ভিডিও সামনের দিকে যাচ্ছে, সেটার কিছু অংশ আমি যদি রিভার্স করতে চাই, মানে ব্যাকে আনতে চাই, তাহলে এই জাস্ট রিভার্সে ক্লিক করে দিলেই এটা রিভার্সে নিয়ে নেবে। দেখুন এই যে অংশটুকু সিলেক্ট করা ছিল, সেই অংশটুকু এবার রিভার্সে যাবে। দেখুন এই যে ব্যাকের দিকে আসলো। তো ছোট্ট জন্য সেইভাবে হয়তো বুঝতে পারলেন না, পরে বুঝতে পারবেন। যে আমরা দেখি যে কেউ একজন সামনের দিকে দৌড়চ্ছে, হঠাৎ করেই আবার পিছনের দিকে যাচ্ছে, তো এইটা এই রিভার্স অপশানটি ব্যবহার করে বা রিভার্স টুলসটি ব্যবহার করে এটা করা হয়। এরপরে ইসি, এই ইসির যে কাজটা, সেটা আমি পরে অন্য কোনো ভিডিওর মাধ্যমে এটি দেখিয়ে দেব। তো আজকে আপনাদের পুরো ভিডিও টুলস এখানে ব্যবহার করা দেখিয়ে দিলাম, যে টুলসগুলোর সঙ্গে আপনাদের পরিচয় মোটামুটি করিয়ে দেখালাম। এরপরের ভিডিওতে এই টুলসগুলো প্রত্যেকটার মানে বড় ভিডিও এনে এডিট করে আমি দেখাবো তার কাজগুলো। তো আজকে এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিও অবশ্যই দেখতে সঙ্গে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমি যে কোড বলছিলাম, এই কোডটি আপনাদের আমার টেলিগ্রামে মেসেজ করে দিলেই আমি কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপনাদের পাঠিয়ে দেব। আপনি যে নাম্বার থেকে আমাকে টেলিগ্রাম করবেন বা মেসেজ করবেন, যে আইডি থেকে, সেই আইডিতেই আমি এটা ব্যাক করব। জাস্ট আপনি ওখানে এই মেসেজটি লিখে দেবেন, আই ওয়ান্ট ইন শর্ট, এইটুকু লিখে দিলেই আপনারা এটা পেয়ে যাবেন। ধন্যবাদ।